কি রে দাদা, কেমন আছিস? ও নিরু, এই তো তোরই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ রে, ভালো আছি। তা তুই কেমন আছিস রে? আমি ভালোই আছি। তা হ্যাঁ রে নিরু, সুব্রতকে ভেতরে আনলি না? ও কোথায় গেল? না রে দাদা, এবার আর ও আসেনি। আমাকে তো অজয় দিয়ে গেল। ওহো, তা অজয় ভেতরে এলো না? ও চলে গেল কেন? ওর কি সব তাড়া আছে, কোথায় যেন যাবে। আমাকে তো এখানে পৌঁছে দিয়েই চলে গেল। জাগে জাগে, ও সব ছাড়। হ্যাঁ রে, সোনালি আর রূপালীকে দেখছি না, ওরা কেমন আছে? হ্যাঁ, ওরা ভালোই আছে। তবে কি, এবার ভাবছি ওদের বিয়ে দেব। হ্যাঁ রে দাদা, তুই তো একেবারে আমার মুখের কথা বললি। আমিও তোকে এটাই বলতে যাচ্ছিলাম। এবার সোনালি আর রূপালীর বিয়ের কথা ভাবার দরকার। তা কোনো পাত্র দেখেছিস নাকি? না রে নিরু, এখনো সেভাবে দেখাশোনা শুরু করিনি। তবে ভাবছি এবার হরিকে ডেকে পাঠাবো। ছেলে সন্ধান চাই। তা হ্যাঁ রে, তোর চেনাশোনা কোনো ভালো ছেলে আছে নাকি? ভালো ছেলে? দাঁড়াও, আমার একটু ভাবতে হবে। সুব্রতকেও একবার বলবো। সোনালি আর রূপালীর জন্য তো আর যা তা কোনো ছেলেকে খুঁজে আনতে পারি না। হ্যাঁ, একদম। ছেলেদের একদম এক নম্বর হতে হবে। বিশেষ করে রূপালী। রূপালীর জন্য আমি একেবারে হীরের টুকরো ছেলে খুঁজে আনবো। ওর জন্যই তো আমার এত কিছু হয়েছে। ও জন্মের পরই তো আমি এত কিছু করতে পেরেছি। না রে, এটা একদম ঠিক নয়। এটা তুই কিন্তু ভুল করছিস। রূপালীর জন্য তুই খুঁজে খুঁজে হীরের টুকরো ছেলে আনবি, আর বেচারি সোনালি কি দোষ করলো রে? আমি দেখেছি এটা তুই ওদের ছোট্টবেলা থেকেই করছিস। রূপালীকে তুই বড্ড বেশি ভালোবাসা দিস, ওদিকে সোনালীকে তুই অত ভালোবাসিস না। ও কি দোষ করলো বলতো? তোর এসব ভুল ধারণা। তুই নিজে খাটাখাটনি করেছিস বলেই না আজ এই জায়গায় এসেছিস। এর সাথে রূপালীর জন্মের কোনো সম্পর্ক নেই। না রে না, সম্পর্ক আছে। তুই ওসব বুঝবি না। এই শহরে থাকিস বলে তুই এসব জিনিসে বিশ্বাস করিস না। এগুলো আমি বিশ্বাস করি। আমার জীবনে রূপালী খুব পয়া। ওর জন্মের পরই আমি এই সব কিছু করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোকে বোঝাবে কার সাধ্যি। আমি দেখছি, যদি কোনো ছেলের সন্ধান পাই, তুইও ঘটক লাগা। এই জানিস দিদি, এইমাত্র শুনে এলাম বাবা পিসির সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলছে। তাই বুঝি? তা তোর তো দেখছি খুব আনন্দ। বাড়ি আনন্দ হবে না? আমি তো শুনে এলাম বাবা বলছে আমার জন্য বাবা হীরের টুকরো ছেলে নিয়ে আসবে। তার মানে তার প্রচুর টাকা পয়সা থাকবে, দেখতে সুন্দর হবে। আমি তো এরকম ছেলেই চাই। দেখবি, বাবা আমার জন্য একদম রাজপুত্র খুঁজে নিয়ে আসবে। তা তো হবে। তুই তো বাবা মার ছোট মেয়ে। ছোট মেয়েদের সব বাবা মাই একটু বেশি ভালোবাসে। মোটেই না, ছোট মেয়ে বলে কেন হবে? তুইও জানিস বাবা আমাকে কেন ভালোবাসে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি জন্মানোর পরে তো সব কিছু হয়েছে। তার আগে তো দিন আনা দিন খাওয়া অবস্থা ছিল। সেই জন্যই বাবা আমাকে এত ভালোবাসে। এই সবই তো আমার। হ্যাঁ রে বাবা, বুঝেছি আমি। আমি সব জানি। চল তো এবার খাবি, অনেক বেলা হয়ে গেছে। মেয়ে দুটোর বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল। ওদের জন্য বড্ড মন কেমন করছে। দুজনের কেউই তো আর আসে না। সোনালিটা তাও খোঁজ খবর নেয়,
রূপালী তো খোঁজ খবরও নেয় না। কি যে করি, ওদের একবার ডেকে পাঠাবো, ওদের বড্ড দেখতে ইচ্ছে করছে। কি রে দাদা, কি হয়েছে? তোর কি শরীর টরীর খারাপ নাকি? এভাবে আমায় ডেকে পাঠালি যে? না রে মেরু, আমার শরীর ঠিকই আছে। বড্ড মনটা কেমন করছিল। বাড়িতে আমি এখন একা, তাই তোকে ডেকে পাঠালাম। বুঝেছি বুঝেছি, দুই মেয়ের জন্য তোর মন খারাপ করছে, তাই তো? হ্যাঁ রে নিরু, বড্ড মন কেমন করছে। ওদের দুজনকে দেখতে বড় ইচ্ছা করছে। ভাবছি ওদের দুজনকে নেমন্তন্ন করে খাওয়াবো, তাহলে ওরা কটা দিন এসে ঘুরে যাবে। হ্যাঁ, তা মন্দ নয়, নেমন্তন্ন করে খাওয়াতেই পারিস। তবে সোনালি আসবে আমি জানি, রূপালি কি আসবে? বিয়ের পর থেকে তো তোরে বাড়ি ওর আর পছন্দই হয় না। যার সাথে বিয়ে দিয়েছিস তোর থেকে 10 গুণ ধনী সে। রূপালির এখন ওই বাড়ি পছন্দ। দেখ লিখে যদি আসে। তা কেন হবে? তুই এসব ভুল ভাবছিস। এমন কিচ্ছু না। আমি বললে ও আসবে না, এটা হতেই পারে না। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? তাহলে লিখে দেখ, যদি আসে। আমি তোকে বলছি, শুধু নেমন্তন্নর কথা লিখলে রূপালি আর তোর ছোট জামাই আসবে না। এসব তুই কি বলছিস? তাহলে এখন আমি কি করব? দেখ দাদা, তুই যদি তোর দুই মেয়েকে এখানে আনতে চাস তাহলে তোকে যেমন বলছি তেমনই কর। তোর সম্পত্তির ওপর রূপালী আর শান্তনুর খুব লোভ। আমি যেমনটি বলছি তেমনটি যদি করিস ওরা ঠিক আসবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই বল, তুই কি করতে বলছিস? এই জানো তো, বাবার চিঠি পেয়েছি। বাবা লিখেছে বাবা খুব অসুস্থ, আমাদের ডেকেছেন। সে কি বলছো? বাবা অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। তুমি ওনার মেয়ে, তোমার এখন ওনার পাশে থাকার দরকার। চলো, আমরা কাল সকালেই বেরিয়ে পড়ি। এই দেখেছো, বাবা চিঠি দিয়েছে, বলছে খুব অসুস্থ, আমাদের ডেকেছে। সে কি, কি হয়েছে? হঠাৎ আমাদের যাওয়ার কি দরকার? জানি না, বাবা লিখেছে আমাদের দুজনকেই যেতে বলছেন। চলো গিয়ে একবার দেখেই আসি। ও বাবা, দুজনকেই ডেকেছে? তাহলে তো তাড়াতাড়ি যেতে হচ্ছে। তোমার বাবার তো আবার বয়সটা ভালোই হয়েছে। যদি হঠাৎ মারা যান, সম্পত্তিটা তো আমাদের বুঝে নিতে হবে। তোমার দিদি আর জামাইবাবু গেলে তো আবার তার আগে আমাদের যাওয়াটা ভালো। কি বলো? না না, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। বাবা আমাকেই সব দিয়ে যাবে, আমি জানি। বাবা ছোটবেলা থেকে আমাকে বেশি ভালোবাসে। আরে বাবা, বাবা তো সব সময় এটাই বলে যে আমার জন্যই বাবার এত ধন সম্পত্তি হয়েছে। সুতরাং এসব এমনিই আমার। ওটা বাবা লিখে দিলেও আমার, না দিলেও আমার। ও সমস্ত সম্পত্তি আমিই পাবো। তা বললে তো হবে না। এটা একটা লেখালেখি হয়ে থাকা তো দরকার। তোমার দিদিও তো তখন চাইবে না সম্পত্তি। তখন তুমি তো আর এসব বলতে পারবে না। তোমার বাবার সাথে আগে এই ব্যাপার নিয়ে কথা বলতে হবে। শোনো, আমরা বরং কাল সকালে বেরিয়ে পড়ি। তুমি তোমার বাবাকে গিয়ে একটু বোঝাবে যে তোমার জন্যই তো ওনার এত ধন সম্পত্তি হয়েছে। সুতরাং সমস্ত কিছু তোমার নামে যেন লিখে দেন। হ্যাঁ গো হ্যাঁ, এসব নিয়ে তুমি এত ভেবো না। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি, চলো।
এই তো সোনালি আর রূপালি, তোরা দুজনেই এসে গেছিস দেখছি। তোরা কেমন আছিস মা? আহা বাবা, আমাদের কথা ছাড়ো। তোমার কি হয়েছে? তুমি বললে অসুস্থ। আমি তো গত মাসেও তোমায় চিঠি লিখেছিলাম। কই, তুমি তো কিছু বলনি তোমার শরীর খারাপ যে। না না, হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছে। বই তো বলেন যে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তাই ভাবলাম শেষ জীবনটা তুই মেয়ের সাথে কাটাই, তাই তোদের ডেকে পাঠালাম। ও তাই বলো? তোমাকে দেখে তো বেশ সুস্থই মনে হচ্ছিল। আমি তাই ভাবছিলাম, হঠাৎ তুমি বললে অসুস্থ, যে তোমায় দেখে তো মনে হচ্ছে সুস্থ আছো। হ্যাঁ, রূপালী তো ঠিকই বলেছে। আমরা কি আর বেশি দিন থাকতে পারবো? আমাদের ব্যবসার ক্ষতি হবে কত। আপনি অসুস্থ শুনেই এসেছি। এখন তো দেখছি আপনি বেশ ভালোই আছেন। আসলে জানো বাবা, বৈদ্য মশাইয়ের কথা শুনে বড্ড ঘাবড়ে গিয়েছিলাম, তাই তোমাদের সবাইকে ডেকে পাঠালাম। না না বাবা, আপনি তো ঠিকই করেছেন। আমাদেরই উচিত আপনাকে এসে দেখে যাওয়া। আসলে এতটা দূরত্বের জন্য সময় করে উঠতে পারি না। আপনি যখন অসুস্থ, এখন আমাদের আপনার পাশে থাকা দরকার। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা তো আছি। আপনাকে ভয় পেতে হবে না। ঠিক আছে, হয়েছে। এই সবে তোরা সব এসেছিস, যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নে, পরে আবার কথা হবে। রূপালি, যা দেখলাম তা তো খুব একটা ভালো লাগলো না। তোমার দিদি আর জামাইবাবু তো বেশ ভালোই তোমার বাবার সাথে সম্পর্ক রেখেছে দেখছি। এবারে কিন্তু সম্পত্তি পাওয়াটা খুব মুশকিল হবে। তুমি তোমার বাবার সাথে কথা বলো। হ্যাঁ, তাই তো দেখছি। দিদি তো বাবাকে নিয়মিত চিঠি লিখে দেখছি। তা আমি যদি জানতাম আমিও চিঠি লিখতাম। চিঠি লিখতে ক টাকাই বা খরচা হয়, আর কতটুকুই বা সময় যায়। হ্যাঁ হ্যাঁ, কটা চিঠি তো লিখলেই পারতে। তোমারও তো জানার কি দরকার তোমার দিদি চিঠি লিখছে কি লিখছে না? কটা চিঠি লিখে খোঁজ খবর নিলে তো ভালোই হতো। তুমি তো সারাদিন বাড়িতে বসেই থাকো, কাজকর্ম তো কিছু করতে হয় না। সময় সময় তোমার হাতে। কটা চিঠি লিখতে তোমার কি ছিল বলো তো? তুমি এত ভেবো না। আমি বাবার সাথে আর পিসির সাথে দুজনের সাথেই কথা বলবো এ ব্যাপারে। বুঝলে সোনালি, এখন কিছুদিন আমরা এখানেই থাকি। বাবা বড্ড একা হয়ে গেছেন। আমরা থাকলে বাবার একটু ভালো লাগবে। হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছিলাম। এখন কিছুদিন এখানেই থাকবো, বাবাকে সুস্থ করে তারপর ফিরবো। কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। কি হয়েছে, কি কথা? বলছিলাম, এতদিন যদি আমরা এখানে থাকি, ওখানে তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না তো? না গো না, কোনো অসুবিধা হবে না। আমি বুঝতে পেরেছিলাম এখানে হয়তো কিছুদিন থাকতে হবে। আমি সব ব্যবস্থা করেই এসেছি। বাবা, কি করছো গো তুমি? আরে রূপালি মাঝে, আয় আয়, বস এখানে, একটু গল্প করি। কি রে দিদি, তুই তো দেখছি আগের থেকেই বাবার কাছে এসে বসে আছিস। হ্যাঁ রে, কতদিন পর বাবাকে দেখছি বলতো। তাই বাবার সাথে বসে গল্প করছিলাম। আয় না, বস না তুই, সবাই মিলে গল্প করি। না, আসলে আমার হাতে সময় নেই। ও বলছিল কালকেই ফিরে যাবে। বাবা তো ভালোই আছে দেখছি। ও বলছে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, এখানে আর থাকতে পারবে না।
সব জিনিসপত্র গোছাতে হবে তো, তাই আর কি বুঝতে পারবো না। বাবার সাথে একটা কথা বলতে এলাম। কি কথা বল শুনি। বাবা, আসলে আমি ভাবছিলাম, এখানে তো খুব একটা আসা হয় না, এবারে যখন এসেছি, তুমি বরং এই সম্পত্তিটা আমার নামে লিখে দাও। কবে কি হয়ে যায়, তুমি যদি দলিলটা করে রেখে দাও, তাহলে পরে আর কোনো সমস্যা হয় না, এই আর কি। রূপালি, এইসব তুই কি বলছিস? বাবার শরীর ভালো নেই, এখন তুই সম্পত্তির কথা বলতে এসেছিস? কেন, কি হয়েছে বাবার? বাবাকে তো সুস্থই দেখছি। বাবা সুস্থ কি সুস্থ নয়, তোর আমার থেকে অনেক ভালো বলতে পারবেন বৈদ্য মশাই। উনি যখন বলেছেন বাবার তখন বিশ্রামের প্রয়োজন আছে, এইসব কথা তোর পরে বললে চলবে না। না না, চলবে না, আমাকে এখনই এই কথাগুলো বলতেই হবে। আমি কি কিছু বুঝতে পারছি না ভেবেছিস? তুই তো আগের থেকেই বাবাকে সব বুঝিয়ে শুনিয়ে রেখেছিস, চিঠি লেখালেখি, এসেই বাবার সাথে এত গল্প করা, আমি সব বুঝি। রূপালী, তুই এখন আসতে পারিস। আমার যাকে যা দেওয়ার তা আমি ঠিক করেই রেখেছি। সঠিক সময়ে সব জানতে পারবি। তুই এখন যা, কাল সকালে খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাস। দেখো, তোমাদের সবাইকে এখন আমি এখানে ডেকেছি, তার একটা বিশেষ কারণ আছে। আমি তোমাদের এখানে ডেকে পাঠিয়েছিলাম, আমার তোমাদের দেখতে বড় ইচ্ছা করছিল, সেই জন্য। শরীরটা খুব একটা ভালো নেই ঠিকই, তবে বৈদ্যমশাই আমায় এমন কিছু বলেননি। তোমাদের পিসি আমায় বলেছিল যে আমি যদি আমার মনের কথা লিখে চিঠি লিখি, তাহলে হয়তো অনেকেই না আসতে পারে। তাই ওর শেখানো মতোই আমি এই চিঠি তোমাদের পাঠিয়েছিলাম। আমি জানতাম, আমি তো বলেইছিলাম বাবা সুস্থ আছে। তুমি চুপ করো, আমার কথা বলা এখনো শেষ হয়নি। আমার সম্পত্তি নিয়ে রূপালী আর শান্তনু খুবই চিন্তিত। তাই ভাবলাম ওরা যাওয়ার আগে এই ব্যাপারে খোলাখুলি কথা বলে নেওয়াটা দরকার। না হলে ওরা বাড়ি ফিরে গিয়েও শান্তিতে থাকতে পারবে না। তা আমি ঠিক করেছি, আমি আমার সম্পত্তির 80% দিয়ে যাব সোনালীকে, 15% আমার বোন নিরুপমাকে, আর 5% পাবে রূপালী। কি বললে? আমি মাত্র 5% পাবো? এরম তুমি করতে পারো না, এই সব কিছু তোমার আমার জন্যই হয়েছে, তুমি নিজেও জানো, অথচ তুমি আমাকে এই সম্পত্তি দিচ্ছ না। তাই নাকি? তোর জন্য হয়েছে? তুই বুঝি এই ব্যবসা ছোট থেকে খাটাখাটনি করে দাঁড় করিয়েছিস? না, আমি কি সেটা বলেছি? তাহলে কোনো কথা না বলে এ বাড়ি ছেড়ে তোমরা দুজন চলে যাও, আর কখনো এ বাড়িতে আসবে না। তোমাদের ভাগে আমার সম্পত্তির কি কি পড়ছে তা সঠিক সময় জেনে যাবে। এখন তোমরা এসো। যাক দাদা, শেষ পর্যন্ত তোর চোখ খুলেছে। তুই বুঝেছিস যে কে তোকে সত্যিকারে ভালোবাসে আর কে তোর কাছে স্বার্থের জন্য আসে। হ্যাঁ রে নীরু, তুই ঠিকই বলতিস। সোনালি আমায় ভালোবাসে। সোনালি আমার একমাত্র মেয়ে। আজ থেকে আমার একটি মাত্র মেয়ে, সোনালি।